আমার স্বামী আমাকে কিছুদিন পর পরই মারে। তার কথার সাথে আমার কথার যদি একটু অমিল হয়, তার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ করি, অমনিই সে আমার গায়ে হাত তুলে এবং আমাকে মারে। নিজের পছন্দ করে বাবা মার অবতে যে বিয়ে করছি, যার কারণে কোনো কিছু বলতেও পারি না মা বাবাকে, তাদের কাছে কোনো অভিযোগ জানাতে পারি না, তাদের কাছে কোনো কষ্ট শেয়ার করতে পারি না। আর যেহেতু আমার কোনো বড় ভাই নেই, আমার বাবা বৃদ্ধ, তো আমি তাকে ছেড়ে দিয়ে আমি আমার বাবা মার বাড়িতেও যেয়ে থাকতে পারবো না। কারণ আমার মা বাবা, আমার ছোটো ভাই বোন আছে, তাদের দায়িত্ব নেবে নাকি আমি এবং আমার মেয়ে আমাদের দায়িত্ব নেবে? তো আমি কোনো কিছু করিও না, কি করব? আমি তো বেকার, আমি তো আর কোথাও যেয়ে চাকরি করতে পারি না। কারণ হচ্ছে আমার একটা ছোট মেয়ে আছে, যার কারণে সে আমাকে দুর্বল পেয়ে তার যত ইচ্ছে আছে সব কিছু আমার উপর চাপিয়ে দেয়। তো বিয়ে করার সময় সে আমাকে বলছিল তার কোনো চাহিদা নেই, আমার বাবা আমার কাছ থেকে সে কোনো কিছু চায় না। কিন্তু এখন আমার মেয়ে হওয়ার পর সে আমাকে বলতেছে আমার বাবা আমার বাড়ি থেকে 2 লাখ টাকা এনে দিতে। তো আমার বাবা মার সেই সামর্থ্য নাই যে আমি আমার বাবা মার কাছ থেকে 2 লাখ টাকা তাকে এনে দিব। আর সে হচ্ছে চাকরি বাকরি করতে চায় না, সে করতে চায় ব্যবসা। আসলে ব্যবসা তো আর একদিনে হয় না, ব্যবসা করতে অনেক সময় লাগে, সেটা আমি তাকে বুঝাতেই পারি না। আর যখনই আমি তাকে বুঝাতে যাই, তখনই সে আমার গায়ে হাত তুলে আমাকে মারে। তো হচ্ছে মেয়েদের জীবনটা এরকমই কেটে যায় হয়তো বা। আমি জানি না আমি কি করব, এভাবে আমি কয়দিন চলতে পারবো, কয়দিন আমি তার সাথে সংসার করতে পারবো। আল্লাহ না করুক, তাকে একটু আল্লাহ ভালো করুক। তো যখন আমি চাকরি করতাম, আমি তাকে গার্মেন্টসে চাকরি করে সব টাকাই তাকেই দিয়ে দিতাম। এখন যেহেতু আমার মেয়ে হয়েছে, যার কারণে আমি আর চাকরি বাকরি করতে পারি না। আমার ছোট্ট একটা মেয়ে, এখনও পর্যন্ত 1 বছর হয় নাই। আমার এই মেয়েকে রেখে আমি কিভাবে চাকরি করব বলো? আমার মেয়ে তো আমার দুধ খায়। তো আর কার কাছে এবার রাখবো? রাখার মতো কেই নেই। আমার শাশুড়ি তো আমার মেয়েকে একদমই পছন্দ করে না। সে চাইছিল আমার যাতে ছেলে হয়, যেহেতু আমার মেয়ে হয়েছে, তার কারণে আমার শাশুড়ি আমার সন্তানকে কুলেও নেয় না। আর যেহেতু আমার মেয়ে একটু কালো হয়েছে, তাই সবসময় আমার মেয়েকে কালো কালো বলে। তো তার কাছে কি সন্তান রেখে আমি চাকরি করতে পারি? আমি তো মা, আমার কি কখনো মনে চাইবে যে যে আমার মেয়েকে পছন্দ করে না তার কাছে রেখে আমি আমার মেয়েকে চলে যাই? তো যার কারণে আমি চাকরিও করতে পারি না। এই কারণে সেও চাকরি করবে না, বাসায় বসে থাকবে। আর যদি আমি কিছু বলি, তখনই আমার গায়ে হাত তুলবে। পুরুষ মানুষের এই কী অভ্যাস আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে কবে এই আযাব থেকে মুক্তি দিবে, এই দিনটা আমার কবে শেষ হবে। আমি তোমাদের সবার কাছে দোয়া চাই, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ যাতে আমার এই দিনটা খুব তাড়াতাড়ি পার হয়। আর আমার মেয়েটা একটু বড় হলে হয়তো বা আমি একটা চাকরি করব, তখন হয়তো বা আমি আর এই সংসারে থাকবো না। নিজে যখন ইনকাম করব, নিজে যখন কোনো কিছু করব, তখন হয়তো বা এই সংসারে থাকবো না। তখন হয়তো বা নিজের মেয়ের দায়িত্বটা নিজেই নিতে পারবো, তখন হয়তো বা এরকম আর হবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।